যেই মাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস থেকে দোয়া করতেন। আত-তাবারানী ফিল আওসাতের 3939 কত 3939, আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3435। অনেকে এটাকে জাল হাদিস বলে, এই জন্য হাদিস দুটার নাম বললাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রজব মাস চলে আসতো আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাসে আমার জীবনের মধ্যে বরকত দান করেন, আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। শাবান মাসে আমার জীবনের মধ্যে বরকত দান করেন, আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কারণ রমাদান হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে যারা নিজেদেরকে গুনাহ মুক্ত করতে পারলো না, তাদের ব্যাপারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছে। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবাদেরকে, এই আমার সাহাবারা, তোমরা মিম্বারের কাছাকাছি আসো। ফাহাদারনা, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবারা কাছে কাছে এসে বসে গেলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল খুতবা দেওয়ার পরে নামলেন। আমরা বললাম, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজকে আপনার জবান মুবারক থেকে যেই কথাগুলো শুনলাম, এর আগেও কখনো এমন কথা শুনি নাই। কারণ আজকে আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। এর আগে কখনো আমরা এমনটা শুনি নাই। তখন আল্লাহর রাসূল বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরযলি। যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু আমল করে নিজেকে গুনাহ মুক্ত করতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন। আল্লাহর রাসূল বলেন, আমি সমর্থন জানিয়ে বললাম আমিন। আমিন অর্থ আল্লাহুম্মা তাকাব্বালহু, আয় আল্লাহ আপনি এই দোয়াকে কবুল করে নেন। ফালাম্মা রাকিতুস সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান আদরাকা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো, এরপরেও আপনার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম পরে দরুদ পাঠ করলো না। আমি বললাম আমিন। আল্লাহ আপনি জিবরিলের এই দোয়াকে কবুল করে নেন। ফালাম্মা রাকিতুস সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবারু ইনদাহু আহাদাহুমা আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পিতা মাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের সেবার মাধ্যমে নিজেকে জান্নাতীর উপযুক্ত করতে পারলো না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমর্থন জানিয়ে বললাম আমিন। আল্লাহ জিবরিলের এই দোয়াকেও আপনি কবুল করে নেন। তাহলে রমাদান মাস পাওয়ার পরেও যদি আমরা নিজেকে গুনাহ মুক্ত করতে না পারি, তাহলে আমরা ধ্বংস। রমাদান মাস কোরআনের মাস, রমাদান মাস কোরআনের মাস। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। সুতরাং রমাদান মাস কোরআনের মাস, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। রমাদান মাস রোজা ফরজের মাস। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রমাদান মাস মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস। এই মাসে এমন একটি রাত্র রয়েছে যা হাজার মাস হতে উত্তম। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। হে লোক সকল, তোমাদের সন্নিকটে এমন একটি মাস চলে আসছে, শাহরুন আযীমুন, যা মহিমান্বিত মাস, শাহরুন মুবারাকুন, যা পরিপূর্ণ বরকতপূর্ণ মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসে এমন একটি রাত্র রয়েছে যা হাজার মাস হতে উত্তম, হাজার মাস হতে উত্তম। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কুরআনকে কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, আপনি কদর সম্পর্কে কি জানেন? লাইলাতুল কদর সম্পর্কে কি জানেন? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস হতে উত্তম। জালাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, সালাতুত তারাবিহকে সুন্নাত করে দিয়েছেন। বুঝাচ্ছে কি করছে? সুন্নাত করেছেন। এরপরে রাসূল আবার রাসূল বলেন, শুনেন, মান তাগাররাবা বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়াহু, যে ব্যক্তি মাসে একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব পেয়ে গেল। ওমান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়াহু, যে ব্যক্তি রমাদান মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। কথা বুঝা আসছে? ওয়াশারুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, এই মাস হলো সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। ওয়াশারুল মুওয়াসাত, রমাদান মাস হলো সহমর্মিতার মাস, দয়ার মাস, সহমর্মিতা করা, একে অপরের প্রতি দয়া করা এই মাস। ওয়াশারুন ফীহি যাদু রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইত্তা রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ইফতার করিয়েছে, যাকে ইফতার করিয়েছে যেই রোজাদারকে, তার মতো সমতুল্য সওয়াব ইফতার যিনি করিয়েছে তাকেও দান করা হবে, তার সওয়াবের মধ্যে বিন্দুমাত্র কম করা হবে না। সাহাবারা বললেন, আমাদের মতো সাহাবারা অনেক কোটিপতি ছিলেন না, গরিব ছিলেন, এই জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে সবাই এটা সক্ষমতা রাখে না একজনকে পরিপূর্ণভাবে ইফতারি করাবে। আল্লাহর রাসূল বললেন, ওয়াল্লাহু ইয়াতিস সাওয়াব, আল্লাহ যদি কাউকে এটার সওয়াব দিতে চান, আলা মাসকাতি লাবানিন, এক ঢুক পানি, এক ঢুক যদি দুধ পান করিয়ে
কাউকে ইফতার করায় আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। আও তামরাতিন, অথবা একটি খেজুরের মাধ্যমে যদি আমরা কাউকে ইফতার করাই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আও শারবাতিন মিন মাইন, অথবা এক গ্লাস পানি যদি কাউকে আমরা ইফতারের জন্য দিই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, আল্লাহ তাআলা রোজাদারের সমতুল্য সওয়াব দান করবেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আশবা সাইমান, আর যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতার করালো, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন কিয়ামতের ময়দানে, এমন পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই ব্যক্তি আর পিপাসার্ত হবে না। এটা কেমন মাস? শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটার প্রথম দিকে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মধ্যম অংশে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত ক্ষমা করে দেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশকের মধ্যে অর্থাৎ শেষ দিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুতরাং এটা মহিমান্বিত একটি মাস। এই মাস সম্পর্কে মুসনাদে আহমদের 7917 নম্বর একটা হাদিস আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت امتي في رمضان خمس خصال في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে আমার উম্মতকে এমন 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম, আমার উম্মতের পূর্বে অন্য কোন উম্মতকে এই 4-5টা বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। কয়টা বৈশিষ্ট্য? আবার বলেন কয়টা? 1 নম্বর, খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। এই মাসে রমাদান মাসে আমরা যখন রোজা রাখি, রোজা রাখার কারণে আমাদের মুখের দুর্গন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ মিশকে আম্বরের থেকে অধিক প্রিয় হয়ে যায়। 2 নম্বর, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, আমরা যখন রোজা রাখব ইফতার পর্যন্ত সারাদিন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই রোজাদারকে আপনি ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন। 3 নম্বর, ওয়াইসাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন। সুম্মা ইয়াকুল, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউশিকু ইবাদিয়াস সালিহুনা আন ইউলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা, আমার বান্দারা অতি সত্বর কষ্ট ক্লেশ দূর করে তোমাদের কাছে আসবে। কয় নম্বর গেল? 3। 1 নম্বর, মুখের দুর্গন্ধ মেশকা আম্বরের থেকেও বেশি প্রিয়। 2 নম্বর, আপনারা কি আলোচনা শোনেন না? 2 নম্বর কি? আমার আলোচনার ভিতরে আমি অনেক প্রশ্ন করি, আজকে আপনাদেরকে প্রশ্ন করিই নাই। শোনেন, মাহফিলগুলো কেন দেন? মাহফিলগুলো একটা ক্লাস, আর আমরা মাহফিলগুলো করিও ক্লাস হিসাবে, জুমার আলোচনাগুলো করি ক্লাস হিসাবে। এখানে আমি একটা কথাও বাহিরের বলবো না, এই জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার কথা না শোনা এর অর্থ হলো কি জানেন? আল্লাহ রসুলের কথা শুনতে আপনাদের ভালো লাগে না। কার? আল্লাহ রসুলের কথা বলতে ভালো লাগে, মানে শুনতে ভালো লাগে না। আমাদের এদিক সেদিকের গল্প খুব ভালো লাগে। কথা বুঝেন নাই? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। তাহলে 1 নম্বর, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অধিক প্রিয়। 2 নম্বর, আমরা যখন রোজা রাখবো ইফতার পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। 3 নম্বর, প্রতিদিন আল্লাহ তাআলা রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করবেন। 4 নম্বর, ওয়া তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর 5 নম্বর, ওয়া ইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, রমাদানের শেষ রাত্রিতে রোজাদারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইলা আহিয়া লাইলাতুল কদর, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা কি লাইলাতুল কদর? আল্লাহর রাসূল বললেন, না না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউফা আজরাহু ইযা কাযা আমালাহু, বরং শ্রমিক যখন কাজ শেষ করে তখন তাকে পারিশ্রমিক দেওয়া হয়। চাঁদ উঠলেই তো আমাদের কাজ শেষ, এখন আমাদেরকে আল্লাহ তাআলা কি দেবেন? পারিশ্রমিক দিবেন। এই মাসটায় জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয়,
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী 3277 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের 7টি দরজাই বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে এই মাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই মাসে আমরা অধিক পরিমাণে ইবাদত করে সন্তুষ্ট অর্জন করব কার? আবার বলেন কার? এই মাসে রোজা যেটা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ইসলামের 5টি স্তম্ভ দিয়েছেন তার মধ্যে একটা। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ 5টি। কয়টি বলেন? 1 নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হাজ্জি, হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। যারা রোজা রাখেন না তারা অনেকেই এই হাদিসটা শুনেন নাই। যারা রোজা রাখেন না তারা এই হাদিসগুলো অনেকেই শুনেন নাই, মনে হয়, বাকি শুনতেও পারেন। উলামায়ে কেরামরা তো জানেনই, কিন্তু সাধারণ মানুষদের কাছে এগুলো বলা হয় না। কারণ ওয়াজ মাহফিল আমরা অন্য বানায় ফেলাইছি। বারংবার বলছি, ওয়াজ মাহফিলটা হওয়া উচিত ছিল এক একটা বিষয়ের উপরে ওই দিন ওই বিষয়ে আলোচনা হবে, এর বাইরে আর কোনো আলোচনা যাবে না। একটা ক্লাস সিস্টেম হওয়া দরকার ছিল, কিন্তু এটা বর্তমান নাই, উল্টা চলে গেছে। কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো আমেরিকায়, কখনো ইংল্যান্ডে, কখনো শ্রীলঙ্কায়, কখনো ভারত, কখনো বাংলাদেশ, কখনো উমুক তুমুকে। এই জন্য কোনো মানুষ কিছুই নিয়ে যেতে পারে না। কি আলোচনা শুনলেন? কিছুই না, ঠিক আর বেঠিক, এই শেষ। রাগ করেন না, আপনাদের অবস্থার উপর ভিত্তি হলে 2-1টা কথা বললাম আজকে, এগুলোও বলি না। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করেন, কোরআন হাদিসের বাংলাদেশ করার তৌফিক দান করেন, কোরআন হাদিসের মাহফিল করার তৌফিক দান করেন। সহিহ ইবনে খুজাইমার 1918 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بينما أنا نائم। মনোযোগ দিয়ে শুনেন এই হাদিসটা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, একদিন আমি ঘুমিয়েছিলাম। কি আছে? ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে। আতানি রাজুলানি, 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন। ফাআখাযা বিসাবঈ, আমার বাহুদ্বয়কে ধরলেন, বাহুদ্বয় ধরেছেন। ফাআতাবি জাবালান ওয়ারান, একটি দুর্গম পাহাড়ে আমাকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছেন? একটা দুর্গম পাহাড়ে নিয়ে গেছেন। ফাকালা, ওই 2 জন ব্যক্তি বললেন, ইসআদ, হে মুহাম্মদ, আপনি এই পাহাড়ে উঠেন। ফাকুলতু, আল্লাহর রাসূল বলেন, ইন্নী লা উতিকুহু, আমি এত দুর্গম পাহাড়ে কিভাবে উঠব, আমার এই শক্তি নাই। ফাকালা সানুসাহিলুহু লাকা, ওই 2 জন ব্যক্তি বললেন, হে মুহাম্মদ, আমরা আপনাকে সাহায্য করব, আপনি উঠতে শুরু করেন। আল্লাহর রাসূল বললেন, সাইদতু, আমি উঠলাম। হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের সমতল ভূমিতে চলে আসলাম, ইদান বি আসওয়াতিন শাদীদা, হঠাৎ আমি একটি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম। কি আর্তনাদ? ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আমি বললাম, এই আর্তনাদগুলো কার? ফাকালু হাযা উওয়াউ আহলিন নার, তারা বললেন, এটা হলো জাহান্নামীদের আর্তনাদ। কাদের আর্তনাদ? জাহান্নামীদের আর্তনাদ। ফাংতুলিকা বিহি, এরপরে আমাকে আবার সামনে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আশদাকুহুম, আমাকে এমন কিছু মানুষদের সামনে নিয়ে যাওয়া হলো
যাদের পায়ের পেশির মাধ্যমে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। পায়ের পেশি আছে না, পায়ের পেশি যে গোস্ত আছে না, এই গোস্ততে আমরা তো বিভিন্ন সময় কসাইয়ের যে কি আছে, এটা দোকান আছে না, এখানে গিয়েছেন আপনারা, কি করে বলেন? হ্যাঁ, এই যে লোহার যে হুক অথবা শিক দিয়ে পায়ের পেশিগুলো ঝুলিয়ে রাখে। তো আল্লাহর রাসূল বললেন যে কিছু মানুষকে দেখলাম যে তাদের পায়ের পেশিতে এরকম শিক লাগিয়ে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ওয়ামুশাক্কাকাতুল আসদাউহুম, এবং তাদের মুখের দুই চোয়ালকে ছিঁড়ে ফেলা হচ্ছে। তাসিলু আসদাউহুম দামান, আর তাদের এই চোয়াল থেকে রক্ত ঝরিয়ে পড়ছিল। ফাকুলতু মান হাউলাই, আমি বললাম এরা কারা? ক্বালু হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা বললেন এরা তারাই যারা ইফতারির আগ মুহূর্তে, ইফতারির আগেই তারা রোজাকে ভেঙে ফেলতো। অর্থাৎ এরা রোজা রাখতো না। এরা কি রাখতো না? রোজা রাখতো না। রোজার গুরুত্ব বুঝেন। সহিহ আত-তারগীবের 6.5 নম্বর হাদিস। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير عذر ولا مرض لم يقضيه صوم الدار إن صامه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উযর ছাড়া, অক্ষমতা ছাড়া অথবা অসুস্থতা ছাড়া রমাদানের একটি রোজাও ভেঙে ফেললো, কয়টা? একটা রোজাও ভেঙে ফেলছে, আল্লাহর রাসূল বলেন লাম ইয়াকযিহু সাওমুদ দাহরি ওয়া ইন সামাহু, ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে তারপরেও রমজানের একটি রোজার ওর সমতুল্য সওয়াব পাবে না। একটা রোজা ভাঙছেন অসুস্থতা ছাড়া, অক্ষমতা ছাড়া, আপনি সারা জীবন রোজা রাখলেও এর সমতুল্য হবে না। রোজা ভাঙবেন? রোজা ভাঙবেন? আল্লাহর রাস্তা আপনাদেরকে বলবো, রোজা ভাঙবেন না, রোজা ভাঙবেন না। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে রোজার 13টা ফজিলত বলতে চাই। বলবো? শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা তো, আমি আগেই বলছি যে কোরআন হাদিস শুনতে চাই না, খালি কে বেশি পরিচিত তার আলোচনা শুনবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শোনেন, আমি বলছি তো এইভাবে আলোচনাগুলো আলহামদুলিল্লাহ করার কেউ চেষ্টা করতেছে না, আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদেরগুলো শুনবে না। এটাই হলো কষ্ট। যারা কোরআন হাদিস বলতে চায় তাদেরকে তাদের আলোচনাগুলো শুনলে তারা আরো বেশি উৎসাহিত হয়ে আপনাদেরকে আরো বেশি বেশি কোরআন হাদিস শোনাবে, নাহলে তো ওই কিচ্ছা কাহিনীর মধ্যে সবাই দৌড়াবে। আর কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 1 নম্বর শোনেন, রোজা এটা আল্লাহর জন্য, আল্লাহ এর নিজেই প্রতিদান দিবেন। সুনানে ইবনে মাজার 1638 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক সন্তানের আমলগুলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে হয়। 10 গুণ থেকে কত? 700 গুণ পর্যন্ত। মাশাআল্লাহ, আল্লাহ যদি চায় আরো বেশি করতে পারেন। ইয়াকুল ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, সবগুলোর তো সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পাবে, এর থেকেও বেশি পাইতে পারে, কিন্তু রোজা তো এটা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান নিজেই দিব। কেন দিবেন আল্লাহ? কেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা আমার বান্দা তার প্রবৃত্তি এবং খাওয়া দাওয়াকে আমার জন্যই ছেড়ে দিয়েছে। আমরা দিনের বেলায় সহবাস করি না কেন? আল্লাহর জন্য। আমরা দিনের বেলায় খাবার খাই না কেন? আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা আমার জন্য, আমি আল্লাহ এর নিজেই প্রতিদান দিয়ে দিব। বুঝাচ্ছে? 2 নম্বর, রোজাদারের জন্য 2টা সুসংবাদ। কয়টা? এই হাদিসের মধ্যে আছে, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি।
এক নম্বর, রোজাদারের জন্য ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায়। দুই নম্বর, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। কয়টা? দুই গেল। তিন নম্বর, মুখের দুর্গন্ধ মিশকা আম্বরের থেকেও বেশি প্রিয়। এই হাদিস আবার আসছে, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মিশকা আম্বরের থেকেও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয়। চার নম্বর, এই যে আমরা গরমের সময় যারা রোজা রাখি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিপাসার দিন কিয়ামতের দিনে পানি পান করাবেন। মাজমাউজ যাওয়ায়েদের 5095 নম্বর হাদিস, عن أبي موسى رضي الله تعالى عنه قال إن الله تعالى قضى على نفسه। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর এটা অপরিহার্য করে নিয়েছেন। নিজের উপর কি করছেন? এটা অপরিহার্য করে নিয়েছেন। কি করেছেন? আন্নাহু মান আ'তাশা নাফসাহু ফি ইয়াউমিন সাইমিন। যে ব্যক্তি পিপাসার্তের দিন, গরমের দিন, গ্রীষ্মকালীন রোজা রাখে, পিপাসার্ত অবস্থায় কাটিয়ে দেয়, সাকাহুল্লাহু ফি ইয়াউমাল আতশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি গরমকালীন গ্রীষ্মকালীন অবস্থায় রোজা রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পিপাসার্তর দিন কিয়ামতের দিন তাকে পানি পান করাবেন। 4 নম্বর। 5 নম্বর, রোজার মাধ্যমে আমরা জান্নাত পাবো। রোজার মাধ্যমে কি পাবো? জান্নাত পাবো। হাদিসটা শুনেন, মুসনাদে আহমদের 23324 নম্বর হাদিস, عن حذيفة رضي الله تعالى عنه قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে নিজের বুকের সাথে মিলিয়ে নিলাম। কি করছে? বুকের সাথে মিলিয়ে নিয়েছেন। فقال من قال لا إله إلا الله ختم له بها دخل الجنة। আল্লাহর রাসূল বললেন, শোনো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি জান্নাতি। ওয়া মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আবার যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছে, ওই ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তিও জান্নাতি। ওয়া মান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করলো আর এই অবস্থায় মারা গেল, ওই ব্যক্তিও জান্নাতি। ওই ব্যক্তিও কি হবে? জান্নাতি হবে। আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 2264 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما فقال أبو بكر أنا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহর রাসূল বললেন, এই তোমাদের মধ্যে আজকে কে রোজা আছে? এই তোমাদের মধ্যে কে রোজা আছে? فقال أبو بكر أنا। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাদার, আমি রোজাদার। আবার আল্লাহর রাসূল বললেন, ফামান আতবা মিনকুমুল ইয়াওমা জানাজাতান। আজকে তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছে? ফাকাল আবু বকর আনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানাজায় অংশগ্রহণ করেছি। আবার আল্লাহর রাসূল বললেন, ফামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান। قال আবু বকর আনা। আল্লাহর রাসূল বললেন, আজকে কে অসহায়কে খাবার দিয়েছে? আবু বকর বললেন, আমি রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। আবার আল্লাহর রাসূল বললেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান। তোমাদের মধ্যে আজকে কে রোগীকে দেখতে গিয়েছিল, রোগীর সেবা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ। কয়টা গুণ? 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর জানাজায় অংশগ্রহণ করা, 3 নম্বর মিসকিনকে খাবার দেওয়া, 4 নম্বর রোগীকে দেখতে যাওয়া। আল্লাহর রাসূল বললেন, মাজতামা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির মাঝে এই 4টি অভ্যাস থাকবে, ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য জান্নাতে যেতে চান, তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। মূল কথা হলো রোজা। মূল কথা কি? রোজা। যে ব্যক্তি, কয় নম্বরে গেল? 4। 5 নম্বর না, হাদিসটা তো এখানে দুটা বলছে, এই জন্য আরো হাদিস আছে, এর উপর আরো হাদিস আছে। এরপরে আপনি আসেন, আমরা রোজাদাররা রাইয়ান নামক একটা জান্নাতের দরজা থাকবে, এখান দিয়ে শুধুমাত্র কারা যাবে?
রোজাদাররাই যাবে। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস। কত নম্বর? হ্যাঁ, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহুর রায়্যান, জান্নাতে একটি দরজা থাকবে যেই দরজার নাম হবে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, এই দরজা দিয়ে শুধুমাত্র কিয়ামতের ময়দানে রোজাদাররাই প্রবেশ করবে। ফায়াকালু আইনা সাইমুন, বলা হবে এই রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তারা দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহুম আহাদুন গায়রুহুম, তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, তারা যখন প্রবেশ করবে, উগলিক, এটা বন্ধ করে দেওয়া হবে। কি করা হবে? বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন গায়রুহু, এই রোজাদার ছাড়া অন্য কেউ এখান দিয়ে প্রবেশ করতে পারবে না। কয় নম্বর গেল? 5, তাই না? কয় নম্বর গিয়েছে? 5। 6 নম্বর, রোজা আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ হবে। মুসনাদে আহমদের 14669 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ربنا عز وجل الصيام جنة يستجن بها العبد من النار هو لي وأنا أجزي به। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আমাদের রব আল্লাহ বলছেন, আসিয়ামু জান্নাতুন, রোজা হলো ঢাল, ও হুয়া ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, বান্দা এই রোজার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হুয়া লি, এই রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব। কয় নম্বর? 6। 7 নম্বর, রোজা আর কোরআন সে আমাদের জন্য সুপারিশ করবে। মুসনাদ আহমদের 6626 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কি কি বলেন? রোজা আর কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আই রব, হে আমার রব, মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশাফিনি ফিহি, আয় আমার রব, আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় খাবার খাওয়া থেকে, সহবাস থেকে বিরত রেখেছি, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। কি বলবে? আল্লাহ, আমি তো তাকে খাবার থেকে বিরত রেখেছিলাম, আমি তো তাকে মিলামিশা থেকে, সহবাস থেকে বিরত রেখেছিলাম, আল্লাহ তার ব্যাপারে আমার সুপারিশকে আপনি কবুল করেন। ওয়ায়াকুলুল কোরআন, আর কোরআন কি বলবে জানেন? মানাতুহুন নাওমা বিল্লাইল, আয় আল্লাহ, তাকে আমি রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম, ফাশাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশকে আপনি কবুল করেন। আল্লাহর রাসূল বলেন, ফায়ুশাফফাআনি, উভয়ের সুপারিশকে আল্লাহ কবুল করে নেবেন। তাহলে কোরআন আমাদের জন্য সুপারিশ করুক, এটা কারা কারা চান? সবাই চান। কোরআন পড়বেন। কোরআনের উপর না বললে কেমন হয়? কোরআনের উপর আমার একটা আলোচনা আছে, অর্থাৎ যারা হাফেজে কোরআন হবে তাদের জন্য মোটামুটি ভাবে 25টা হাদিস বলছি। 2-1টা হাদিস শোনেন। 1 নম্বর কথা, পুরো পৃথিবীর মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন পড়ে, শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। পুরা দুনিয়ার মধ্যে সম্মানিত হবে কারা? সুনানে ইবনে মাজার 219 নম্বর হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে অনেক সম্প্রদায়কে, অনেক জাতিকে সম্মানিত করেছেন, আবার এই কোরআনের কারণে অনেক জাতিকে লাঞ্ছিত করেছেন।
যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, যারা কোরআনের উপর ভিত্তি করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। আর যারা কোরআনের বিরোধিতা করবে তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন। আপনি আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত বেশি, তাই না? আর রমাদানে করলে কি হবে? 70 গুণ আরো বেশি হয়ে যাবে। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টি নেকি দান করবেন। আল্লাহর রাসূল বলেন, আমি এটা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং যখন আমরা বলবো আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দান করবেন। কত নেকি? আর যদি আমরা এটা রমাদানে পড়ি, বাড়বে না কমবে? বাড়বে। কার কার বিশ্বাস আছে বাড়বে? সুনান ইবনে মাজার 215 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال هم أهل القرآن وأهل الله وخاصته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহর কিছু পরিবারের লোক আছে এবং বিশেষ লোক আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক কারা, কারা বিশেষ লোক? আল্লাহর রাসূল বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করে, তারাই আল্লাহর পরিবারের লোক, তারাই বিশেষ লোক। এই জন্য কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে কোরআন পড়লে এই লাভ আছে, আরো বহু লাভ আছে। আর আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে না? সবার মনে থাকবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই রমাদানে যদি আপনি রোজা রাখেন, বিশেষ করে রোজা, সহিহ মুসলিমের 440 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatul khamsu wal jum'atu ila al-jum'a wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha ijtanaba al-kaba'ir। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত সালাত? আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে চলে গেছেন, এরপরে যাওয়ার পরে আপনি আবার এসে জোহরের নামাজ পড়ছেন, এই যে মাঝে যেই গুনাহগুলো ছোট ছোট গুনাহ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। জোহর সালাত আদায় করে চলে গেছেন, আসরে এসে আবার নামাজ পড়েছেন, তাহলে এর মাঝে যে ছোট ছোট গুনাহ, এটা আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে মাগরিব থেকে এশা থেকে আবার ফজর পর্যন্ত। যদিও আমরা ফজরের নামাজ পড়তে চাই না, কেন? আমরা ওয়াজ মাহফিল তো করবো হলো 1টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? সর্বোচ্চ 11টা। সর্বোচ্চ কত? 11টা হওয়া উচিত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেন? কেন শুনেন, সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিল। তাহলে ফজরের সালাত জামাতের সাথে আদায় করা দরকার আছে কি নাই? কারা কারা করবেন না? হাত উঠান। করবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এরপর আবার ওই হাদিস,
সহিহ মুসলিমের 440 নম্বর, তাই না? ওয়াসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা পড়েছেন আরেক জুমা আবার পড়লেন, এর মাঝে যেই সগীরা গুনাহ হবে আল্লাহ মাফ করে দিবে। বুঝে আসছে? ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজানে রোজা ঠিক মতো আদায় করেছেন, ঠিক মতো আমল করেছেন, আরেক রমাদান পর্যন্ত চলে গেলেন, আবার পেয়ে গেলেন আল্লাহ তাআলা এই যে মাঝখানের যেই গুনাহগুলো ছোট ছোট গুনাহ হবে আল্লাহ ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ রাসূল শেষে বলেছেন ইদা ইজতানাবাল কাবায়ের, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন যে নাকি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কথা বুঝে আসছে? এই জন্য রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وحصنت فرجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কয় ওয়াক্ত সালাত? আবার বলেন কয় ওয়াক্ত সালাত? আমার মা বোনদেরকে বলতে চাই কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবেন। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবেন। ওয়া হাসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গের হেফাজত করবেন, অর্থাৎ পর্দা করে চলবেন। পর্দা কেমন পর্দা? শরঈ পর্দা। বলেন কি পর্দা? শরঈ পর্দা, এমন পর্দা যেই পর্দার ভিতরে ছুরি আছে না বুড়ি আছে এটা বোঝা যাবে না। কেমন পর্দা বলেন? যেই পর্দার ভিতরে কি আছে? ছুরি না বুড়ি? ছুরি বুড়ি বুঝেন? ছুরি বুঝেন? মানে যুবতী নারী আছে না বুড়ি নারী আছে এটা বোঝা যায় না, এমন পর্দার নাম হলো শরঈ পর্দা। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, যেই মা বোনেরা 5টা কাজ 4টা কাজ করবে। 1 নম্বর 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য? স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্যের উপরে অনেক আলোচনা আছে। স্বামীর অধিকার মোটামুটি ভাবে 20টা, নারীর অধিকার 20টা, এগুলোর উপর আমাদের আলাদা আলাদা আলোচনা আছে। আমার এবং আরিফ বিন হাবিব সাহেবের উভয়ের আলাদা আলাদা এগুলোর উপর আলোচনা আছে। আমরা এর বাইরে কথা বলি না, আলাদা আলোচনা আছে। পারলে শুনবেন, শুনলে আপনাদের নিজেদের লাভ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই 4টা কাজ যেই নারী করবে, রাসূল বলেন ওই নারীকে বলা হবে তোমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে নারীদের জন্য আমল সহজ না কঠিন? কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছি, আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দা করাই না। যেই সমস্ত পুরুষেরা তার অধীনস্থ নারীদেরকে পর্দা করেন না, তারা হলো দাইয়ুস। দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। যার দিকে রহমতের দৃষ্টি দিবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস, عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে রহমতের দৃষ্টি দিবেন না। কয় ব্যক্তি? আবার বলেন কয় ব্যক্তি? 1 নম্বর আল আকুল ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। কি ব্যক্তি? পিতা মাতার অবাধ্য সন্তান, এর দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর ওয়াদাইয়ুস, ওই সমস্ত পুরুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না যেই সমস্ত পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করত। আসে কিনা? এই যে আমাদের বাজার ঘাট সব জায়গায় উলঙ্গ অবস্থায় চলে আসতেছে, মাথায় কাপড় থাকে না, কিচ্ছু থাকে না, এরকম আছে কি নাই? এই জন্য শুনেন, আপনাদেরকে আগে বলি, আপনারা যদি দাইয়ুস না হতে চান তাহলে আপনাদের পরিবারের নারীদেরকে পর্দা করাবেন। আর আমার মা বোনদেরকে বলতে চাই, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলেকে যদি দাইয়ুস না বানাইতে চান
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিক, এটা যদি চান তাহলে আপনারা আপনাদের সন্তান, আপনার বাবা, আপনার স্বামী, আপনার ভাইয়ের উপর দয়া করে আপনারা পর্দা করবেন। বুঝা আসছে? 3 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, আবার পুরুষেরা নারীদের বেশভূষা ধারণ করে। অর্থাৎ আবার অনেকে আছে মনে করে আমি ছেলে, আবার ছেলে মনে করে আমি মেয়ে হয়ে গেছি। আছে কি না? আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বিকৃত মস্তিষ্ক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমাদের নারীদেরকে পর্দা করতে হবে। আর ওই যে 4টা কাজ করলে জান্নাতি, যেহেতু রমাদানের রোজার আছে এই জন্য হাদিসটা এখানে ঢুকিয়ে দিলাম। বুঝে আসছে? কথা বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 525 নম্বর একটা হাদিস আছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, তুকাফফিরুহাস সালাত ওয়াস সাওমু, তুকাফফিরুহাস সালাত ওয়াস সাওমু ওয়াস সাদাকাতু ফি আহলিহি ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। আমরা বিভিন্ন সময় আমাদের পরিবার নিয়ে ফিতনায় পড়ে থাকি, আমাদের সন্তানদেরকে নিয়ে ফিতনায় পড়ে থাকি, আমাদের সমাজকে নিয়ে ফিতনায় পড়ে থাকি, আমাদের প্রতিবেশী নিয়ে ফিতনায় পড়ে থাকি, আমাদের পেরেশানি থাকে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তির যদি এমন হয় সে যেন সালাত আদায় করা শুরু করে দেয়। সে যেন কি করে? সালাত আদায় করে। আজকে আমরা সালাত আদায় করি না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো পেরেশানির সম্মুখীন হইতেন সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যেতেন। সুনানে আবি দাউদের 1319 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا حسبه امر صلى। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল যখনই কোনো পেরেশানিতে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন। এই জন্য সালাত আদায় করার দরকার আছে কি নাই? আচ্ছা, আল্লাহ কবুল করেন। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেন, এখান থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে সালাত আদায় করো, এখান থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি সওম অর্থাৎ সিয়াম সাধনা পালন করো, এখান থেকে যদি তুমি বাঁচতে চাও ওয়াস সাদাকাতু, তুমি মাঝে মাঝে কি করো? সদকা করো। কি করো? সদকা করো, দান করো। আজকে আমরা দান করতে চাই না। দান করলে বাড়ে না কমে? দান করলে বাড়ে না কমে? মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যারা আল্লাহর জন্য যাকাত দিবে তাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবেন। জামিআ তিরমিজির 2029 নম্বর একটা হাদিস আছে, বুঝছেন? এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, মান নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করার দ্বারা সম্পদ কমে না। ওমা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জান, মানুষকে ক্ষমা করার মাধ্যমে সম্মান বৃদ্ধি পেয়ে যায়। ওমা তাওয়াজা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ, কেউ কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য ছোট হয়ে যায় আল্লাহ বড় করে দেন। তাহলে আমরা কি করব বলেন? বলেন বলেন আবার বলেন। দান করব তো ইনশাআল্লাহ। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? সবার। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যারা রোজা রাখবেন তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। রোজাদারের দোয়া কি আল্লাহর কাছে কবুল। একটা তো ফেরেশতারা করবেনই, আপনি আমি যে দোয়া করব এটাও আল্লাহ কবুল করবেন। জামিআ তিরমিজির 3598 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات لا ترد فيهن الدعوة, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এক নম্বর দাওয়াতুস সায়েম হাত্তা ইফতির, ইফতারের এক মুহূর্তে যখন নাকি সায়েম দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। ওয়াল ইমামুল আদিল, আর নাকি নাই পরায়ণ বাদশা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। আর 3 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। যারা রোজা রাখবেন তাদের অন্তরে হিংসা বিদ্বেষ আল্লাহ দূর করে দিবেন। মুসনাদে আহমদের 23070 নম্বর হাদিস, আনিল আরাবি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صوم الصبر شهر অর্থাৎ صوم الصبر, সবরের মাসের রোজা মানে রমাদানের রোজা। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে 3টি রোজা। কয়টি? কোন 3টি রোজা বলেন? 13, 14, 15।
যদি রমাদানের রোজা রাখেন আর প্রতি মাসে কয়টা রোজা? 3টা রোজা রাখেন, রসুল বলেন ইযহিবনা ওয়াহরাস সাদরি, আল্লাহ তাআলা অন্তরের হিংসা বিদ্বেষকে দূর করে দেয়। এখন আপনারা বলতে পারেন সালাসাতু মিনকুল সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহর, যে 3টা রোজার কথা আপনি বললেন 13, 14, 15 পাইলেন কই? আপনি যান জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া আবা যার, হে শোনো, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাত আইয়াম, এই শোনো, তুমি যদি মাসে 3টি রোজা রাখতে চাও, ফাসুম, তুমি রোজা রাখো, সালাসা আশরাতা 13 তারিখের রোজা, ও আরবা আশরাতা 14 তারিখের রোজা, ও খামসা আশরাতা 15 তারিখের রোজা। তুমি যদি প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখো, শোনো, তাহলে তুমি জানো সারা বছর রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে। সুতরাং আমরা রমাদানের রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রতি মাসে কয়টা? 13, 14, 15। প্রতি সপ্তাহে কয়টা? 2টা। কোন কোন দিন? জামিআ তিরমিজির 745 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يتحرى صوم الاثنين والخميس, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবার রোজার ইহতিমাম করতেন, যত্ন নিতেন। আসেন আরেকটা হাদিস, 747 নম্বর হাদিস জামিআ তিরমিজির, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবারে আমাদের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। রাসূল বললেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি এটা পছন্দ করি, আমার আমলগুলো আল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। তাহলে আমরা সবাই যদি সোমবারে রোজা রাখি আর বৃহস্পতিবারে রোজা রাখি, তাহলে আমাদের আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে যাচ্ছে যখন আমরা সবাই রোজাদার। বুঝে আসছে? আরেকটা হাদিস সহিহ মুসলিমের হাদিস 1162 নম্বর হাদিস, এটা আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين, আল্লাহ রাসূলকে সোমবারের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। রাসূল বললেন, যালিকা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি, এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, এই দিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, এই দিন আল্লাহ তাআলা আমার উপর কুরআন অবতীর্ণ করেছেন, এই শুকরিয়া তান আমি প্রতি সোমবারে রোজা রাখি। এখন আমি বলতে চাই, যারা বলেন বছরে একদিন রোজা রাখবেন, তাদের বিরোধী। কেন? আল্লাহ রাসূল তার জন্মের ব্যাপারে প্রতি সোমবারে রোজা রাখছেন। এখন আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলত ভালোবেসে থাকি, রাসূলুল্লাহর জন্মবার্ষিকী পালন করতে চাই, তাহলে প্রতি সোমবারেই রোজা রাখতে হবে। মনে থাকবে বিষয়টা? তাদের সবার মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ওই যে হাদিস বলেছিলাম প্রথমে, সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, 3 জনকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, তার মধ্যে একটা হলো রমাদান। তাহলে আমরা রমাদান পেয়েছি, ইনশাআল্লাহ আমরা আমল করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছি, আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে আমরা অবশ্যই দরুদ পাঠ করব। খুবই গুরুত্বপূর্ণ। কেন? দেখেন, জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة, কিয়ামতের দিনে ওই ব্যক্তিরাই আমার সবচাইতে কাছাকাছি অবস্থান করবে যেই ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করছে। বুঝে আসছে? সুনান আবি দাউদের 2042 নম্বর হাদিস, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। ঘরকে কবর বানানো যাবে? ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ওরসের জায়গা বানায়ো না। ওরসের জায়গা মানে উৎসবের স্থান বানিও না, বরং তোমরা কি করবা? ওয়াসাল্লু আলাইয়া, বরং তোমরা আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কেননা তোমরা যেখান থেকে আমার উপর দরুদ পাঠ করবে
তোমাদের দরুদগুলো আমাকে পৌঁছায় দেওয়া হয়। এখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমাদের এই দরুদগুলো ফেরেশতারা নিয়ে গিয়ে কাকে দিবেন? রাসূলুল্লাহকে দিবেন না রাসূল এখানে আসবেন? কথা বলে না। হাদিস কি বললেন? তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই করো না কেন তোমাদের দরুদগুলো আমাকে পৌঁছায় দেওয়া হয়। আর আমরা নিয়ে নিছি কি রাসূল আমাদের এখানে আসা দরুদ নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। একবার রাসূলের উপর দরুদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। সুনানে নাসাঈর 1297 নম্বর হাদিস, হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। ওয়াহুত্তাত আনহু 10 খতিআত, তার থেকে 10টি গুনাহকে মোচন করে দিবেন। ওয়ারফিআত লাহু 10 দারাজাত, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দরুদ পড়বেন ইনশাআল্লাহ। আর পিতামাতার সেবা করতে হবে। কি করতে হবে? পিতামাতার সেবা ছাড়া উপায় নাই, পিতামাতার সেবা ছাড়া উপায় নাই। একটা হাদিস বলবো আর কোনো হাদিস বলবো না। পিতামাতার উপর দীর্ঘ একটা আলোচনা আছে। আমার আপনার পিতামাতা যদি আমাদেরকে ঘর থেকে বের করেও দেয়, এরপরেও পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। এই হাদিসটা আমি অধিকাংশ জায়গায় বলি, আপনাদেরকেও বলছি। মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস, এটা মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আমার সাথে বলেন। 10টি। গুনে গুনে বলতে হবে। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর রাসূল বললেন, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ফাঁসিতে ঝুলানো হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তাউকুন ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। পিতামাতা যদি তোমাদেরকে তাদের ঘর থেকে, তাদের সম্পদ থেকে বের করে দেয়, এরপরেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যাবে না। তাহলে 2 নম্বর। 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতও ছাড়বা না। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে যায়। কয়টা গেল? 3। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, কেননা মদ সকল প্রকার গুনাহের মূল। সব এক, এগুলো তো সব এক, নিশা জাতীয় যা সব। ঠিক আছে। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ওয়া ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহি আযজা ওয়া জাল্লা। গুনাহের কাছাকাছি যাবে না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়াইন হালাকান নাস, যদিও সকল মুজাহিদ শহীদ হয়ে যায়। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, যেমন আমাদের করোনা হয়েছিল, এইভাবে কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি বসবাস করো, তাহলে তুমি বের হতে পারবা না। তাহলে লকডাউনের প্রবক্তাকে আল্লাহর রাসূল তো নিজের থেকে কিছু বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী। আমাদের নবী নিজের থেকে কোনো কিছু বলেন না, বরং আল্লাহ আমাদের নবীর উপর যা ওয়াহী করেন তাই বলেন। এই জন্য ওয়াহী কত প্রকার? বলেন বলেন। 2 প্রকার, ওয়াহিয়া মাতলু, ওয়াহিয়া গায়রা মাতলু। কুরআন হলো ওয়াহিয়া মাতলু, আর হাদিস হলো ওয়াহিয়া গায়রা মাতলু। মনে থাকবে। তাহলে এই যে লকডাউন, এটাকে আবিষ্কার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেই দিয়েছেন, আগেই বলেছেন, কোন এলাকায় যদি মহামারী হয়, ওই এলাকায় যদি তুমি থাকো, তাহলে তুমি বের হবা না। কয় নম্বর হলো? 7, তাই না? 8 নম্বর, ওয়ানফিকা আলা আয়ালিকা মিন কওলিক। যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। কৃপণতা করা যাবে না। আমরা অনেকে কৃপণতা করি, আবার বিলাসিতাও করা যাবে না। 9 নম্বর, ওয়ালা তারফাউ আনহুম আসওয়াকা আদাবান। সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটাবা না। যেদিন থেকে শাসনের লাঠি হটানো হয়েছে, ওই সময় থেকে বেদব তৈরি হওয়া শুরু হয়েছে।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর 10 নম্বর ওয়াখিফহুম বিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় দিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, রমাদান মাস পাচ্ছি, আমরা রমাদানের কদর করব ইনশাআল্লাহ, রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করব ইনশাআল্লাহ, আর পিতামাতার সেবা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আলোচনা আছে এগুলোর উপরে, পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের 11টা করণীয়, এগুলো আপনারা শুনে নেবেন, খুবই প্রয়োজনীয় আলোচনাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আমার কথা দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি দু একটা কথা একটু মনে হয় কঠোর বলেছি, এগুলো বলি না, কিন্তু অবস্থাটা এমন হয়েছে যে আমরা আল্লাহর জন্য আসি না। আমরা কার জন্য আসি না? শুনেন, শবে বরাত, সব শব্দের অর্থ হলো রাত, বারাত শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে শবে বরাত মানে হলো মুক্তির রাত, লাইলাতুল কদর মানে হলো কদরের রাত, তাকদীরের রাত। আমরা এটা কিভাবে পাইলাম? বারাত মানে হলো কিভাবে যে মুক্তি, এটা পাইলেন কোথায়? জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীর উলার সাথে জামাতের সাথে আদায় করবে, কুতিবাত লাহু বারাআতানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটা মুক্তি দান করবেন। কয়টা মুক্তি? বারাআতুম মিনান নিফাক, বারাআত মানে তাহলে কি হচ্ছে? বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তি দান করবেন। বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই হাদিস থেকে বারাআত শব্দ আনছি, এই হাদিস থেকে কি হয়েছি? বারাআত মানে মুক্তির রাত। তাহলে লাইলাতুল বারাআত মানে মুক্তির রাত, শবে বরাত মানে মুক্তির রাত। কথাটা ভালো করে বুঝেন। এখন এটা কেন আমরা মুক্তির রাত বলি? হাদিসকে বিশ্লেষণ করে, হাদিসকে কি করে বিশ্লেষণ করে মুক্তির রাত বলছি। আসলেও এই রাতের নাম হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা কোথায় আছে? সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিস। ভালো করে শুনেন। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان, আল্লাহর রাসূল বললেন, যখন শাবানের মধ্যরাত্রি চলে আসে, লাইলাতুন নিসফি মিন শাবানের বাংলা কি? শাবানের মধ্যরাত্রি। বলেন, শাবান মাসের মধ্যরাত্রি। বলেন, শাবান মাসের মধ্যরাত্রি। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। হাদিস পাইছেন? হ্যাঁ, হাদিস পাওয়া গেছে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এটার উপর আমার 1 ঘন্টা একটা আলোচনা আছে, আরো দেখে নেবেন কোন ইমামরা কোন হাদিস সম্পর্কে কি বলেছেন, এগুলো নিয়ে আমি আলোচনা করছি, বুঝছেন? যেহেতু ওদিকে আমি যাচ্ছি না। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। এরপর রাসূল কি বলেন? ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। 14 তারিখ শেষ, 15 তারিখের মাগরিবের সময় কি হয়? সূর্য ডুবে গেল, আমাদের 15 তারিখ শুরু হয়ে গেল, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। বুঝেন ভালো করে, 14 তারিখ শেষ। আরবি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই তোমাদের কেউ আছো আমার কাছে ইস্তেগফার করবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আস্তাগফিরুল্লাহ এরকম কেউ বলবা আসো নাকি? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, এমন কেউ আছো যে অভাবী, আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। আলা মিন মুবতালিন ফাউআফি, এমন কেউ বিপদে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। এই যে মুক্তি না, এই মুক্তি থেকে বারাআত নিয়ে আসে। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে ফজর পর্যন্ত চলতে থাকে। বুঝাচ্ছে? আরেকটা হাদিস 1390 নম্বর হাদিস, আনাবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليله النصف من شعبان,
আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মাসের মধ্যরাত্রিতে মানে 15 তারিখের ওই যে রাত্রি, এই রাত্রিতে এরকম ভাবে দেখে, বুঝছেন কি মারে উকি দেয়, লা তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর যত সৃষ্টি আছে সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, যারা শিরককারী আর যারা হিংসুক। যারা কি হিংসুক। ওয়াইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল বলেন, এই তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের আমলগুলোকে এমন ভাবে নষ্ট করে দিবে যেমন নাকি আগুন কাষ্ঠকে জ্বালিয়ে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের লাইলাতুল বারাত দেওয়ার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। শুনেন, এর উপর আলোচনা আছে। তারপরে 20 রাকাত তারাবির ব্যাপারে 1 ঘন্টার একটা আলোচনা আছে। কোন জায়গায় থেকে আমাদের সালাতুত তারাবিহটা কিভাবে আসছে এবং তারা কি বলেছে, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন তাদের ব্যাপারে, ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া কি 20 রাকাত না 8 রাকাত, মানে যারা ইমাম ইবনে তাইমিয়া কি মানে শায়খ মানে মাজমাউল ফাতাওয়া ইমাম ইবনে তাইমিয়ার, ওখানে কি লেখা আছে ওগুলো আমি বলছি, সুতরাং ওগুলো দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।